বাসর রাত, নতুন জীবনের শুরু। কিন্তু সেই রাতেই যদি আদরের স্বামীর মৃত্যু এসে দরজায় কড়া নাড়ে, তাহলে কেমন লাগে? বেহুলার জীবনে ঠিক এমনটাই ঘটেছিল। প্রিয় ভিউয়ার্স, জান পাখির এই ভিডিওতে আমি সাবিকুন নাহার মনি আপনাদের নিয়ে এলাম আমার শৈশবের বান্ধবী অনামিকার বাড়িতে। আজ এখানে বসেই আমরা জানব বেহুলার জীবনে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য কাহিনী। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর আমাদের জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের অনেক অনেক শক্তি, সাহস ও প্রেরণা যোগায়। বেহুলা আর লক্ষিন্দরের বিয়ে শেষ। চারদিকে আনন্দ আর উৎসব। বাসর ঘর সাজানো হয়েছে ফুল আর আলো দিয়ে। কিন্তু একটা ভয় সবার মনে। ভবিষ্যৎবাণী ছিল এই রাতেই লক্ষিন্দর সাপে দংশিত হবে। তাই লোহার শক্ত ঘর বানানো হয়, যেন কোনো সাপ ঢুকতে না পারে। সবাই ভেবেছিল লোহার ঘরই নিরাপদ, কিন্তু ভাগ্যকে আটকানো যায় না। ছোট্ট একটি ছিদ্র দিয়ে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর সাপ। রাত গভীর হয় আর বিপদ ধীরে ধীরে এগিয়ে আসে। গভীর রাতে হঠাৎ সব বদলে যায়। সাপ দংশন করে লক্ষিন্দরকে। বেহুলা জেগে উঠে দেখে তার স্বামী নিস্তেজ হয়ে যাচ্ছে। তার চিৎকারে কেঁপে ওঠে বাসর ঘর। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সকাল হলে চারদিকে শোকের ছায়া। সবাই হাল ছেড়ে দেয়, কিন্তু বেহুলা না। সেই সিদ্ধান্ত নেয় স্বামীর জীবন ফিরিয়ে আনবেই। মৃত লক্ষিন্দরকে নিয়ে ভেলায় চড়ে যাত্রা শুরু করে। নদীর ঢেউ, ঝড়, রোদ সবকিছুর সঙ্গে লড়াই করে বেহুলা। কেউ তাকে থামাতে পারে না। তার ভালোবাসা আর বিশ্বাস তাকে সামনে এগিয়ে নিয়ে যায়।
অবশেষে বেহুলা পৌঁছে যায় দেবতাদের কাছে, নিজের কষ্ট আর ভালোবাসার কথা জানায়। তার সাহস আর ভালোবাসায় মুগ্ধ হয় দেবতারা। শেষ পর্যন্ত বেহুলার ভালোবাসা জয়ী হয়। দেবতারা লক্ষিন্দরকে আবার জীবিত করে। বাসর ঘরের সেই দুঃখের রাত পরিণত হয় এক অমর ভালোবাসার গল্পে। এমন ভালোবাসার গল্প আপনি আগে শুনেছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জীবন হোক এমন ভালোবাসায় সিক্ত। সেই কামনা করে বিদায় নিচ্ছি আমি সাবিকুন নাহার মনি, জান পাখি। সাবস্ক্রাইব করো, এবার বেল আইকনটি ক্লিক করো, নতুন ভিডিও মিস করবে না।